আপনাদের এখন যে পজিশন আমি দেখাচ্ছি, দূরে গ্রাম দেখা যাচ্ছে, সমস্ত গ্রাম প্লাবিত হয়ে গেছে। এই যে দেখতেছেন বাঁধ ভেঙে এক সাইড দিয়ে একদম একাকার হয়ে গেছে, বাঁধ ভেঙে পানি ঢুকতেছে হু হু করে। এগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে যে পানি ছাড়ছে, সেই পানির আজকে এই অবস্থা। গ্রামের হাজার হাজার লোক ভেঙে যাচ্ছে। সবাই পাশে থাকেন, সবাই এদের জন্য দোয়া করেন যেন দ্রুত পানিটা কমে যায়। দেখছেন কিভাবে তলায় যাচ্ছে বাঁধ ভেঙে। সবাই দ্রুত বিকাশে টাকা পাঠান, সবাই সহযোগিতার হাত বাড়ায় দেন, দ্রুত দ্রুত। দেখেন খুব বাজে অবস্থা, তলায় গেছে। যাই হোক, মূল বিষয় হচ্ছে কি, অনেকে এখন এই যে বন্যাকে ইস্যু করে পুঁজি করে প্রতারণা করতেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আসলে আপনারা এটা করেন না, কারণ আপনাদের এই প্রতারণার কারণে অনেকে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও করতেছে না। আর আপনারা যারা সহযোগিতা করবেন, অবশ্যই ট্রাস্টেড জায়গায় আপনারা এই অনুদানগুলো দেবেন, বা বিশ্বস্ত জায়গাগুলো খুঁজে বের করে আপনারা বিচার বিশ্লেষণ করে তারপর সহযোগিতা করবেন। আমরাও চাই যে তাদের সহযোগিতার হাত সবাই বাড়ায় দিক। যারা এখন বন্যা প্লাবিত অঞ্চলে খুব কষ্টে সময় কাটাচ্ছেন, তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। যারা প্রতারণা করতেছেন, কারণ অলরেডি আমরা অনেক তথ্য পাইছি, অনেকেই প্রতারণা করতেছেন এগুলোর নাম ভাঙায়, তো তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো করেন না, বিপদের সময় অন্তত ওই ফাইজলিমিগুলো করেন না। অনেকেই বন্যার্তদের পাশে দাঁড়াতে চাচ্ছেন, তাদের সহযোগিতা করতে চাচ্ছেন, তো তাদের জন্য আমি বলবো আপনারা আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে টাকা পাঠাতে পারেন। আমার জানা মতে এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমি কোনো স্পন্সর করছি না, তবে এর আগে আমি দেখেছি এরা চেষ্টা করে সকল দানের টাকা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা এখানে সহযোগিতার হাত বৃদ্ধি করব। তো আমি সবাইকে অনুরোধ জানাবো, সবাই সবার জায়গা থেকে এই বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বৃদ্ধি করেন। সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।